দিগদারি নামে ছোট্ট একটা গ্রাম। গ্রামের চারপাশে সবুজ মাঠ, পাখির ডাক আর ভোর হলেই মসজিদের আজানে মুখর হয়ে উঠত পুরো এলাকা। সেই গ্রামেই থাকত আলামিন, একজন সাধারণ কিন্তু খুবই ধর্মভীরু ছেলে। 5 ওয়াক্ত নামাজ, কুরআন তিলাওয়াত আর মানুষের উপকার, এটাই ছিল তার জীবনের লক্ষ্য। একদিন বিকেলে আলামিন মসজিদ থেকে নামাজ পড়ে বের হচ্ছিল। ঠিক তখনই তার চোখে পড়ে এক মেয়েকে, মিনা। সে মসজিদের পাশে দাঁড়িয়ে কুরআন পড়ছিল। তার কণ্ঠে এমন মাধুর্য ছিল যা আলামিনের মনকে নাড়া দিল। কিন্তু আলামিন নিজের দৃষ্টি নিচু করে চলে গেল, কারণ সে জানত ইসলামে পর্দা ও দৃষ্টির হেফাজত খুব গুরুত্বপূর্ণ। কিছুদিন পর আলামিন জানতে পারল মিনাও খুব দিনদার একটি মেয়ে। সে নিয়মিত নামাজ পড়ে, রোজা রাখে এবং নিজের চরিত্রকে পবিত্র রাখার চেষ্টা করে। ধীরে ধীরে আলামিনার মনে মিনার প্রতি একটা ভালো লাগা তৈরি হল, কিন্তু সে কখনোই হারাম পথে যেতে চায়নি। আলামিন আল্লাহর কাছে দোয়া করতে লাগল, হে আল্লাহ, যদি মিনা আমার জন্যে উত্তম হয় তাহলে হালালভাবে তাকে আমার জীবনে নিয়ে আসুন। অন্যদিকে মিনাও আল্লাহর কাছে দোয়া করত, হে আল্লাহ, আমাকে এমন একজন জীবনসঙ্গী দিন যে আপনাকে ভয় করে এবং আমাকে দ্বীনের পথে রাখবে। একদিন আলামিন তার বাবা মায়ের সাথে কথা বলল। সে সরাসরি বলল না ভালোবাসার কথা, বরং বলল, আমি এমন একজন দিনদার মেয়ে চাই যে আমাকে জান্নাতের পথে সাহায্য করবে। পরিবার থেকে খোঁজ নেওয়া হলো, আর আল্লাহর রহমতে সেই মেয়ে ছিল মিনা। দুই পরিবারের সম্মতিতে একদিন খুব সহজ ও সুন্দরভাবে তাদের বিয়ে হয়ে গেল। কোনো অপচয় নেই, কোনো হারাম কিছু নেই, শুধু দোয়া আর বরকত। বিয়ের পর আলামিন ও মিনা একসাথে নামাজ পড়ত, কুরআন তিলাওয়াত করত আর একে অপরকে ভালো কাজের দিকে উৎসাহ দিত। তাদের ভালোবাসা ছিল আল্লাহর জন্য, পবিত্র, শান্তিপূর্ণ আর বরকতময়। একদিন মিনা বলল, আমি খুব খুশি, কারণ আমাদের সম্পর্কটা হারাম কিছু দিয়ে শুরু হয়নি। আলামিন হাসল আর বলল, আমরা আল্লাহর উপর ভরসা করেছি, তাই আল্লাহ আমাদের সুন্দরভাবে মিলিয়ে দিয়েছেন।